হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি, বেশি ভালো নাই। তো তোমাদের সাথে আমি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম, অল্প একটু। এত সময় ছিল না আমার হাতে, আর মনটা অনেক অনেক বেশি খারাপ ছিল। কারণ হচ্ছে আমার জিনিসপত্রের যে দামে আমি কিনেছিলাম তার চেয়ে অনেক কম দাম আর জিনিসপত্রগুলো বিক্রি করে দিলাম। এখন শুধু একটা খাট আর সাইকেল আর হলো একটা পড়ার টেবিল, এই তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিস বিক্রি করলে আমার সব জিনিসপত্র বিক্রি হয়ে যাবে। তো অনেক অনেক কম দামে বিক্রি করাতে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। কারণ হয়েছে আমার সব জিনিসপত্র আমি 2 মাস 2.5 মাস হয়েছে এরকম কিনছি, কিন্তু সেই তুলনায় আমি অনেক কম দামে বিক্রি করছি। আর আজকে আমার ঘরের থেকে অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাবে, অনেক আমার চোখের সামনে দিয়ে নিয়ে যাবে। অনেক আশা করে বাংলাদেশে আসছিলাম, আর বাংলাদেশে এসে ভেবেছিলাম ছেলে মেয়েকে লেখাপড়া করাবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। যে কোনো কারণে হোক সম্ভব হলো না, হয়তো আমার দিক থেকেও হয় নাই। তারপরে যাই হোক, মানুষ ভুল না করলে, উষ্টা না খাইলে ঢুস না খাইলে হুশ হয় না। তো আমারও এরকম একটা হয়েছে। জীবনে কখনো স্বামীর টাকা লস করি নাই, এই প্রথমবার আমি আমার স্বামীর টাকা লস করলাম। অনেক টাকাই লস করছি, লস করি নাই, কিন্তু যখন করলাম অনেক বেশি করে ফেললাম। ছেলেকে ভর্তি করানো শুরু থেকে, জিনিসপত্র থেকে, সব বাসা ভাড়া থেকে নেওয়া থেকে শুরু করে অনেক অনেক খরচ হয়ে গেছে আমার। যাই হোক, সেই লসের কথা আর নাই বলি। তো এই যে ভাই চলে যাবে, তো ভাইয়ের জন্য হলো আমি রান্না করতেছিলাম, পাঙ্গাস মাছ ভর্তা করতেছিলাম, ডিম ভুনা করতেছিলাম, বোয়াল মাছ রান্না করতেছিলাম। তো এই যে বাজারে আসলাম, বাজারে আইসা হলো লাউ নিব ভাবছিলাম। তো লাউ দাম করতেছিলাম, লাউ অনেক দাম বলতেছিল। আসলে ইতালির তুলনায় বাংলাদেশে অনেক কম দাম, তারপরে বাংলাদেশের তুলনায় বাংলাদেশের তরকারি অনেক বেশি দাম। তরকারির চালের দাম এত বেশি, সব কিছুর দামই এত এত বেশি, সেটা শুনলে আসলে গরিব মানুষ কীভাবে যে চলবে সেটাই আমি মাঝে মাঝে চিন্তা করি, যে গরিব মানুষ এগুলো কোন একটা খাবার কিনে খাওয়ার মতো শক্তি মনে হয় গরিব মানুষের নেই। তো বাজারে আসলাম, সেই একটু ভিডিও করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর আমার জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবে, আমার মনটা যেন শক্ত থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।